মনে করুন কোনো এক দূর দেশে আপনি কর্মসূত্রে গেলেন, আর সেখানে গিয়ে শুনলেন যে আপনার দেশটাই আর নেই। কি করবেন তখন? এরকমই এক ঘটনা নিয়ে আজকে আমাদের এই এপিসোড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিয়েটিভ ডেস্ট্রয়ার বাংলা। আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প, যিনি মহাকাশে গিয়েছিলেন একটি দেশের প্রতিনিধি হিসেবে, কিন্তু ফিরে এসেছিলেন যখন সেই দেশ আর ছিল না। এটা সের্গেই ক্রিকালেভের গল্প, একজন মহাকাশচারী যিনি মহাকাশে আটকে পড়েছিলেন ৩১১ দিন এবং পৃথিবীতে ফিরে এসে দেখেন তার দেশ আর নেই। তিনি হয়ে উঠেছিলেন সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক। তাহলে চলুন আজ আমরা সেই গল্প শুনি। ১৯৫৮ সাল, রাশিয়ার লেনিনগ্রাদ শহর। সেখানে জন্ম নেন সের্গেই কনস্টান্টিনোভিচ ক্রিকালেভ। ছোটবেলা থেকেই তার মাথায় ছিল মহাকাশের স্বপ্ন। সেই সময় ঠান্ডা যুদ্ধ চলছে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ জয়ের প্রতিযোগিতা তুঙ্গে। সের্গেই স্বপ্ন দেখতেন একদিন তিনিও মহাকাশে যাবেন। ১৯৮১ সালে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন এবং যোগ দেন সোভিয়েত মহাকাশ প্রোগ্রামে। তার কাজ ছিল মহাকাশযানের সরঞ্জাম পরীক্ষা করা, মিশন প্ল্যান করা। ১৯৮৫ সালে তিনি নির্বাচিত হন কসমোনট হিসেবে। এখান থেকেই শুরু হয় তার মহাকাশের পথ চলা। ১৯৮৮ সালে সের্গেই প্রথমবার মহাকাশে যান। মির মহাকাশ স্টেশনে তিনি কাটান ১৫১ দিন। এই মিশন ছিল মোটামুটি সফল, কিন্তু তার জীবনের আসল নাটক শুরু হয় ১৯৯১ সালে। ১৮ই মে ১৯৯১ সের্গেই আবার মির মহাকাশ স্টেশনে যান। তার সঙ্গী ছিলেন কমান্ডার আনাতোলি আর্তসেভাস্কি আর ব্রিটিশ অ্যাস্ট্রোনট হেলেন শারম্যান। এই মিশনের পরিকল্পনা ছিল ৫ মাসের। সের্গেই ভেবেছিলেন অক্টোবরে তিনি বাড়ি ফিরবেন তার স্ত্রী ইয়েলেনা আর নবজাতক কন্যা ওলগার কাছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গল্পটা এমন হলো না। সের্গেই যখন মির স্টেশনে পৃথিবী থেকে ৩৫০ কিলোমিটার ওপরে কাজ করছেন, পৃথিবীতে তখন ঝড় বয়ে যাচ্ছে। ১৯৯১ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়। প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই অভ্যুত্থান ব্যর্থ হলেও সোভিয়েত ইউনিয়নের ভিত কাঁপতে থাকে। একের পর এক স্যাটেলাইট রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। এর মধ্যে কাজাখস্তানও স্বাধীন হয়ে যায়, যেখানে ছিল বাইকোনুর কসমোড্রোম, সোভিয়েত মহাকাশ উৎক্ষেপণের প্রধান কেন্দ্র। ডিসেম্বর ২৬, ১৯৯১ সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। ১৫টি স্বাধীন দেশের জন্ম হয়। কিন্তু সের্গেইয়ের দেশ, যে দেশ তাকে মহাকাশে পাঠিয়েছিল, সেটি আর নেই। মিশন কন্ট্রোল থেকে তাকে বলা হয়, আমাদের কাছে তোমাদের ফিরিয়ে আনার টাকা নেই, আরেকটু অপেক্ষা করো। এই আরেকটু সময় গিয়ে দাঁড়ায় ৫ মাসের বেশি। মির স্টেশনে সের্গেই একা নন, তবে পরিস্থিতি কঠিন। স্টেশনের বিদ্যুৎ সমস্যা, যান্ত্রিক ত্রুটি, সবকিছুই তাকে সামলাতে হচ্ছে। তার শরীর দুর্বল হয়ে পড়ছে। মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে হাড় ও পেশির ক্ষয় শুরু হয়। তিনি জানতেন এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবু তিনি হাল ছাড়েননি। মির স্টেশন ছেড়ে চলে গেলে পুরো স্টেশনটিরই ক্ষতি হতে পারত, তাই তিনি থেকে যান। সের্গেইয়ের একমাত্র সংযোগ ছিল হ্যাম রেডিও। অস্ট্রেলিয়ার একজন মহিলা রেডিও অপারেটরের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করতেন। এই মহিলাই তাকে পৃথিবীর খবর দিতেন। তার স্ত্রী ইয়েলেনার সঙ্গেও তিনি কথা বলতেন, কিন্তু প্রতিদিন তিনি শুনতেন একই কথা, আর একটু অপেক্ষা করো। সের্গেই একবার বলেছিলেন, আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু দেশ এখন সংকটে, টাকা বাঁচানো এখন প্রথম প্রাধান্য। এই কথায় তার দেশপ্রেম আর দায়িত্ববোধ ফুটে ওঠে। অবশেষে ১৯৯২ সালের মার্চে জার্মানি $২৪ মিলিয়ন দিয়ে সের্গেইয়ের প্রতিস্থাপন মহাকাশচারী ক্লাউস ডিট্রিচ ফ্লেডের জন্য টিকিট কেটে দেয়। ২৫শে মার্চ ১৯৯২ সের্গেই পৃথিবীতে ফিরে আসেন। যখন তিনি মহাকাশযান থেকে বের হন, তার মুখ ফ্যাকাশে, শরীর দুর্বল। ৪ জন মানুষ তাকে ধরে দাঁড় করান। তিনি অবাক হয়ে দেখেন তার লেনিনগ্রাদ এখন সেন্ট পিটার্সবার্গ।
তার সোভিয়েত পাসপোর্ট এখন অবৈধ। তিনি সত্যি হয়ে উঠেছেন সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক। কিন্তু মজার বিষয় হলো, এতদিন ধরে এত হাই ভেলোসিটিতে স্পেস ট্রাভেল করার ফলে সের্গেইয়ের বয়স কমে যায় 0.02 সেকেন্ড। দারুণ ব্যাপার না? আপনি ভাবছেন এত কষ্টের পর কি সের্গেই মহাকাশ যাত্রা ছেড়ে দিয়েছিলেন? না, তিনি আবার মহাকাশে গেছেন। মোট 803 দিন কাটিয়েছেন মহাকাশে। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেছেন, এমনকি আমেরিকার স্পেস শাটল মিশনে অংশ নিয়েছেন। তার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি আউট অফ দ্য প্রজেক্ট এবং কিউবান ফিল্ম সের্গেইও অ্যান্ড সের্গেই। সের্গেইয়ের গল্প আমাদের শেখায় সাহস, ধৈর্য আর দায়িত্ববোধের কথা। তিনি মহাকাশ থেকে পৃথিবীকে দেখেছেন, যেখানে কোনো সীমানা নেই, কোনো দেশ নেই। তিনি বলেছেন, মহাকাশ থেকে পৃথিবী দেখলে বোঝা যায় আমরা সবাই এক, আমাদের বিভেদগুলো কতটা কৃত্রিম। তো বন্ধুরা, কেমন লাগলো সের্গেই ক্রিকালেভের এই গল্প? কমেন্টে জানান। এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আবার দেখা হবে আরেকটি ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ মহাকাশের স্বপ্ন দেখতে থাকুন। ভালো থাকুন। বাই।